আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আমরা গণিত বইয়ের, তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ বই শেষ করার যে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বা সম্পূর্ণ শেষ করার যে একটা ভিডিও স্টার্ট করেছি, তার আমাদের আজকে পঞ্চম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যারা আমাদের ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ সম্পূর্ণ বই যেহেতু আমরা একদম বিনামূল্যে এবং ধাপে ধাপে সম্পূর্ণ অধ্যায়গুলো কমপ্লিট করব, তো অবশ্যই পরিচিত ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করতে ভুলবা না এবং পূর্বের আগে 4টা ভিডিও দেখে আসবা, তারপরে এই ভিডিওটাতে চলে আসবে, তাহলে বুঝতে পারবা বিষয়গুলো। ওকে, তো আজকে আমরা শুরু করবো হলো অনুশীলনী 2.1। তোমাদের সেটের যে অনুশীলনী 2.1 রয়েছে সেটার 4 নাম্বার থেকে আমরা শুরু করব। ওকে, এবং আজকের ক্লাসটা একটু চেষ্টা করব, একটু লং করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, দেখো 4 নাম্বার কি দেওয়া আছে। 4 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ইউ ইউ ইকুয়াল দেওয়া আছে 1 2 3 4, মানে 1 থেকে 7 পর্যন্ত এলিমেন্ট দেওয়া আছে। এ দেওয়া আছে 1 3 5, বি দেওয়া আছে 2 4 6, আর সি দেওয়া আছে হলো 3 থেকে 7 পর্যন্ত। হলে নিচের মানগুলোর সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই, দ্যাট মিনস তোমরা যেটাকে প্রুফ বলো, যে আসলে লেফট সাইড এবং রাইট সাইড প্রুফ কিনা। সত্যতা যাচাই মানে কি, দেখো যে এই বিষয়টা ইকুয়াল এটা, অর্থাৎ এইটার যে ভ্যালুটা আসবে, যে মানটা আসবে, রাইট সাইডেরও সেই একই মান নিয়ে আসতে হবে, তাহলে সত্যতা যাচাই হলো। তো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে দেখো ক নাম্বারে বলা আছে এ ইউনিয়ন বি। উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছ ফার্স্ট বাকেটের উপরে ছোট্ট একটা ড্যাশের মতো চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে এটার কয়েকটা নাম রয়েছে। আমি কয়েকটাই নাম বলবো, তোমাদের কাছে যেটা ভালো লাগবে সেটা বলবা। প্রথমত এটাকে বলতে পারো কমপ্লিমেন্ট, এটাকে কমপ্লিমেন্ট বলতে পারো, এটাকে প্রাইম বলতে পারো, এটাকে ড্যাশ বলতে পারো, এবং বাংলায় পূরক বলতে পারো। বাংলায় পূরক বলতে পারো অথবা প্রাইম। প্রাইম অথবা পূরক এই দুইটাই সবচেয়ে ভালো, এই দুইটার একটা বলবা। ইংরেজিতে বলবা প্রাইম আর বাংলায় বলতে পারো পূরক। ওকে, তো আমরা বলবো এ ইউনিয়ন বি হোল প্রাইম। হোল প্রাইম মানে হলো শুধু কিন্তু এখানে এ বা বি এর উপরে নেই, এই প্রাইমটা সম্পূর্ণ এ এবং বি এর উপরে রয়েছে। তার মানে গত ক্লাসে আমরা বুঝিয়েছিলাম যে যেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে আমরা আগে ওই ব্র্যাকেটের ভেতরের অংশের কাজ করব, তারপর উপরের অংশ। সো এখানে যেহেতু প্রাইমটা হোল প্রাইম আছে, মানে ব্র্যাকেটের উপরে রয়েছে, সো আমরা আগে ব্র্যাকেটের ভেতরে কাজ করে নেব। তো আশা করি ব্র্যাকেটের ভেতরে যে কাজটা, এটা আমরা গত ক্লাসে খুব ভালো টেকনিক সহকারে আমরা পড়িয়েছিলাম যে মানে ইউনিয়নের কাজটা কি। ওকে, এটার অ্যান্সার করব ইকুয়াল। আমাদের রাইট সাইডে করব কি, দেখো এইখানে আবার প্রাইম গুলো আলাদা আলাদা, মানে সিঙ্গুলার ভাবে দেওয়া আছে। এর উপরে প্রাইম দেওয়া আছে, বি এর উপরে প্রাইম দেওয়া আছে। এখানে এর প্রাইম আলাদা অ্যান্সার বের করতে হবে, বি এর প্রাইম আলাদা অ্যান্সার বের করতে হবে, তারপর আবার এই দুটো অ্যান্সারের ইন্টারসেকশন করতে হবে, মানে অনেক ছোট ছোট কাজ। তো আসলে প্রাইমের সূত্রটা আমরা একটু লিখি, প্রাইম দ্বারা আসলে কি বোঝানো হয়। মনে করো যে আমি এখানে লিখলাম যে এ প্রাইম। এ প্রাইমের সূত্র হলো ইউ মাইনাস, মানে ইউ বাদ এ। সূত্রটা হলো এইটা, যার উপরে প্রাইম থাকবে ইউ থেকে ওইটাকে বিয়োগ করতে হবে। যার উপরে প্রাইম থাকবে ইউ থেকে ওইটাকে বিয়োগ করতে হবে, একদম সহজ ভাষায়। ধরো প্রাইম থাকলো বি এর উপরে, তাহলে সূত্র হবে ইউ বাদ বি, একদম সহজ। ধরো প্রাইম থাকলো এ ইউনিয়ন বি, এর উপরে হোল প্রাইম থাকলো, তাহলে সূত্র হবে ইউ বাদ এইটুকু, এ ইউনিয়ন বি। বোঝাতে পেরেছি? অর্থাৎ যার উপরেই প্রাইম থাকবে ইউ থেকে ওইটা বাদ দিতে হবে, এবং প্রাইমের অঙ্কগুলোতে অবশ্যই উদ্দীপকে ইউ এর মান দেওয়া থাকবে। দেখো এই উদ্দীপকটাতে খেয়াল করলে দেখবা একদম ফার্স্টে একটা মান আছে ইউ, তো ইউ এর মান অবশ্যই থাকবে। ইউ থেকে যার উপরে প্রাইম ওইটাকে বাদ দিতে হবে। আবারও ভালো করে বুঝো, এ প্রাইম মানে ইউ বাদ এ, বি প্রাইম মানে ইউ বাদ বি, এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে ইউ বাদ এ ইউনিয়ন বি। আমরা একটু সরাসরি অঙ্কে যাই, তাহলে তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারবা। ওকে, দেখো তো আমরা তাহলে লেফট সাইডটা শুরু করি, ক এর লেফট সাইড। হ্যাঁ, ক এর লেফট সাইডটা আমরা শুরু করি।
লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি হোল প্রাইম, এইটা আছে। তো আমি একটু আগে বলেছি যে আগে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে ওইটার আগে মান বের করতে হবে। তো হোল প্রাইমের কাজ কিন্তু ব্র্যাকেটের উপরে। সো আমরা আগে এই সাইডে ধরো যে এ ইউনিয়ন বি, এটার আগে মান বের করে নেব। এর মানটা কি? এর মান হলো 135, ইউনিয়ন বি এর মানটা কি 246। ওকে, গত ক্লাসে আমরা বুঝিয়েছিলাম ইউনিয়নের কাজটা কি। ইউনিয়ন মানে হলো সোজা দিকে কাপ। সোজা দিকে কাপ থাকলে কি হবে? সবগুলো নিয়ে অ্যান্সার করবে, হ্যাঁ, মানে বেশি পানি ভরবে ওটার মধ্যে। যারা ক্লাসটি দেখে আসে না অবশ্যই দেখে আসবা, তাহলে চিহ্নগুলো ভালো করে আইডিয়া চলে আসবে। তো এখানে দেখো তাহলে আমাদের অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে? 1 2 3 4 5 6, অর্থাৎ সবগুলো উপাদান মিলে যে সেটটা হয় এটাকে আমরা ইউনিয়ন সেট বলবো। ওকে, দেখো এই যে 1 লিখেছি, 2 লিখেছি, 3 লিখেছি, 4 লিখেছি, 5 লিখেছি, 6 লিখেছি, একটু সাজিয়ে লিখলাম। তো আমাদের এই ইউনিয়ন বি এর কিন্তু মানটা পেয়ে গেলাম। এখন আমাদের এই মেইন লেফট সাইডের সূত্রটা আমরা বসাবো। তাহলে আমরা জানি, একটু আগে তোমাদের দেখাইলাম মাত্র, কোনো কিছুর উপর প্রাইম থাকলে ইউ থেকে ওটা বিয়োগ করতে হয়। এই পুরোটার উপরে প্রাইম আছে, তাহলে আমাদের সূত্রটা কি হবে? ইউ বাদ এই পুরোটা, এ ইউনিয়ন বি। বলো বুঝতে পারলা কিনা? আবারও বলি, কোনো কিছুর উপরে প্রাইম থাকলে ওইটা থেকে মানে ইউ থেকে ওই জিনিসটা বাদ দিতে হয় যে জিনিসটার উপরে প্রাইম। ধরো আমার মাথার উপর যদি প্রাইম থাকে, আমি ইউ থেকে আমাকে বাদ দিতে হবে, বিষয়টা এরকম। তো আমরা এখন ইউ এর জায়গায় ইউ এর মানগুলো লিখবো। ইউ এর মান হলো 1 থেকে 7 পর্যন্ত। ওকে, আমরা 7 পর্যন্ত লিখলাম, মাঝখানে বাদ চিহ্ন দেব। আর দেখো এখন এই কাজটা তুমি যদি আলাদাভাবে করে না নিয়ে আসতা, তাহলে এখানে এসে এলোমেলো মানে খিচুড়ি পাকা ফেলতা। সো এইটার মান আমরা এখন কি করব? ওই যে তুমি আলাদা সাইডে মান বের করছো, আমরা এখন ওই মানটা এখানে লিখে ফেলবো 1 থেকে 6 পর্যন্ত। ওকে, দেখো লিখলাম। এখন গত ক্লাসে আমরা এই মাইনাস চিহ্নটারও কাজ শিখেছি। মাইনাসকে আমরা সেটের ভাষায় কি বলবো? বাদ বলবো। কি বলবো ভাইয়া? বাদ বলবো। বাদের কাজটা হলো কি? বাদের কাজ হলো এই বাদের পরে যে সেটটা থাকবে, মানে বিয়োগের পরে যে সেটটা থাকবে, এই সেটটা পুরোপুরি বাদ হয়ে যাবে, পুরোপুরি বাদ হবে। এবং এই মানগুলো যদি প্রথমটার মধ্যে থাকে তাহলে সেই মানগুলো বাদ হয়ে যাবে। দেখো তাহলে এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে শুধুমাত্র 7। আমি একটু ভালো করে বুঝায় বলি। দেখো এইখানে 1 2 3 4 5 6, মানে 1 থেকে 6 পর্যন্ত আছে। তার মানে 1 থেকে 6 পর্যন্ত তো বাদ যাবেই। এই 1 থেকে 6 পর্যন্ত এখানে যা আছে এই কয়টাও বাদ যাবে। তার মানে শুধু আনকমন কোনটা? আনকমন হলো শুধুমাত্র 7। তার মানে শুধু 7টা উত্তর। এটা দুই ভাবে মনে রাখতে পারো। আমি যে টেকনিকটা দিয়েছি গত ক্লাসে ওইভাবে মনে রাখতে পারো, আর একটা ভাবে মনে রাখতে পারো যে এই দুই সেটের মধ্যে যেটা অমিল মানে আনকমন, যেটা এখানে আছে এখানে নাই, ওইটাই অ্যান্সার হবে। ঠিক আছে? কিন্তু এই পুরো সেট কিন্তু বাদ। আবারও বলছি, পুরো এখানে যা যা থাকবে সবগুলো বাদ যাবে, এগুলো আবার এখানে থাকলেও সেটাও বাদ যাবে। অতএব 1 থেকে 6 পর্যন্ত মিল আছে, এই জন্য আমরা 7 অ্যান্সার দিলাম। তো এই 7 হলো আমাদের লেফট সাইডের অ্যান্সার বের হলো। কিসের ভাইয়া? লেফট সাইডের। এখন আমরা রাইট সাইড করব। রাইট সাইড করে যদি আমাদের 7 আসে, তাহলে আমরা বুঝবো যে লেফট সাইড এবং রাইট সাইডের সত্যতা আছে। তো আমরা একটু ক্লিন করে এই সাইডে লিখে দিচ্ছি। শুধু এখানে মনে রাখো, আমি কিন্তু একটু সাইড হয়ে নিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো বা ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। এখন আমরা লেফট সাইড করব, তাহলে আমাদের রাইট সাইড করব। লেফট সাইডের অ্যান্সার আমাদের 7 দাঁড়িয়েছে, মনে রাখো এটা। ওকে, দেখো আমরা তাহলে এখন রাইট সাইডটা করব। আমাদের অ্যান্সার নিয়ে আসতে হবে কিন্তু 7। তোমাদের মনে আছে কিনা? আমাদের অ্যান্সার নিয়ে আসতে হবে 7। ওকে, রাইট সাইডে দেওয়া আছে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। এটা করার জন্য আমাদের এখানে যেহেতু আলাদা আলাদা মান দেওয়া আছে, a এর উপরে প্রাইম, b এর উপরে প্রাইম, তো a প্রাইম আর b প্রাইমের অ্যান্সার আগে আলাদাভাবে নিয়ে আসতে হবে, তারপরে অ্যান্সারটা এখানে বসায় দেব। তো আমরা এখানে লিখি যে এখানে a প্রাইম সমান, a প্রাইমের সূত্র কি? u বাদ a। অর্থাৎ a প্রাইম মানে u থেকে a বাদ যাবে।
তো ইউ এর সূত্র, ইউ এর মান হলো 1 থেকে 7 পর্যন্ত, 6 7, ওকে, মাইনাস এর মান হলো 1 3 5, ওকে। আচ্ছা 1 3 5 পর্যন্ত ক্যামেরায় দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাদের কাজটা কি? একটু আগে আমরা বলেছি বাদের কাজ হলো এই বাদের পরে মানে মাইনাসের পরে যা থাকবে সেটা সম্পূর্ণ বাদ, আর ওইগুলো এখানে থাকলে সেগুলো বাদ। তার মানে এখান থেকে 1 3 5 বাদ যাবে, তাহলে অ্যানসার হবে 2 4 6 7, 2 4 6 7। এটার থেকে অ্যানসার পেলাম 2 4 6 7। এটা আমরা পেলাম মাত্র এ প্রাইমের কাজ। আমরা এখন বি প্রাইম বের করব সেম ভাবে। তাহলে এ প্রাইম যদি ইউ বাদ এ হয়, তাহলে বি প্রাইম হলো ইউ বাদ বি, এটা হলো সূত্র। তো ইউ এর মান আমরা লিখে ফেলি 1 থেকে 7 পর্যন্ত, ওকে, বাদ বি এর মান লিখবো, বি এর মান হলো 2 4 6, 2 4 6, ওকে। এখন দেখো একটু আগে বুঝাইলাম বাদের কাজটা কি। বাদের কাজ হলো সম্পূর্ণ বাদ। এই 2 4 6 টা যদি এর মধ্যে থাকে সেটাও বাদ, তাহলে 2 4 6 মিল আছে, তাহলে এখানে आंसर দাঁড়াচ্ছে 1 3 5 7, ওকে। তাহলে আমরা দেখো ভেঙে ভেঙে করলাম, এ প্রাইমেরও অ্যানসার বের করলাম। এটা হলো এ প্রাইমের অ্যানসার আর এটা হলো বি প্রাইমের অ্যানসার। আমরা এখন এ প্রাইমের জায়গায় এই মানটা লিখব, বি প্রাইমের জায়গায় এই মানটা লিখব। এ প্রাইমের মান হলো 2 4 6 7, মাঝখানের চিহ্নটা কি? ইন্টারসেকশন চিহ্ন। আচ্ছা বি প্রাইমের মান পেলাম 1 3 5 7, 1 3 5 7, ওকে। দেখো আমাদের টার্গেট কি ভাইয়া মনে আছে? টার্গেট আমাদের লেফট সাইডে করে রেখেছি কি? লেফট সাইডে কিন্তু আমরা 7 পেয়েছি, ক এর লেফট সাইডে পেয়েছি 7। সো আমাদের রাইট সাইড করে কিন্তু ওই 7 পেলেই আমাদের आंसर মিলে যাবে। তো এখন ইন্টারসেকশনের কাজ কি? এই দুইটা থেকে শুধুমাত্র যেটা কমন সেটা হলো ইন্টারসেকশনের কাজ। আমি লাস্ট ক্লাসে এই চিহ্নটা খুব ভালো করে বুঝিয়েছি, চাইলে দেখে আসতে পারো। তো দেখো এই দুইটার মধ্যে কি কমন? শুধুমাত্র 7 কমন দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা অ্যানসার পাচ্ছি 7। ওকে, দেখো আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পেরেছি। আমাদের লেফট সাইডের মানও ছিল 7, রাইট সাইডের মানও 7। তাহলে আমরা অতএব লিখবো যে অতএব সত্যতা যাচাই করা হলো। লিখে লিখবা যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, আরো লিখতে পারো ইকুয়াল 7। এটা কেউ কেউ লেখে আর কেউ লেখে না, শুধু লেফট সাইড সমান রাইট সাইড পর্যন্ত লিখলেও চলবে, আবার লেফট সাইড সমান রাইট সাইড ইকুয়াল 7 এটা লিখলেও চলবে। ওকে, আশা করি আমরা ক নাম্বারটা বুঝাতে সক্ষম হয়েছি। এখন আমরা একটু বোর্ডটা ক্লিন করে আমরা তাহলে এখন খ নাম্বারটাতে যাব। ওকে, তাহলে আমরা দেখি যে খ নাম্বারে কি দেওয়া আছে। তাহলে দেখো খ নাম্বারটাতে কি দেওয়া আছে, আমরা একটু খ নাম্বারটা উঠায় ফেলি। খ নাম্বার আমরা দেখতে পাচ্ছি বি ইন্টারসেকশন সি, অর্থাৎ আমার মনে হয় যারা ক নাম্বারটা খুবই ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে পেরেছো তারা এখন খ গ এবং ঘ ইনশাল্লাহ করতে পারবা। ওকে, তারপরও আমি করে দিচ্ছি। দেখো খ নাম্বারে বলা আছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, অর্থাৎ এখানে ওই আগের মতোই ব্র্যাকেটেরটা আগে বের করব, তারপর প্রাইম করব, আর রাইট সাইডে এই দুটো আলাদা আলাদা বের করে ইউনিয়ন করে ফেলবো। ওকে, তাহলে আমরা লেফট সাইডটা আগে করে ফেলি। বি ইন্টারসেকশন সি হোল প্রাইম, আমরা আগে বি ইন্টারসেকশন সি এই মানটা বের করে ফেলি। বি এর মান হলো 2 4 6, ইন্টারসেকশন সি এর মান হলো 3 4 5 6, ও 7 ও আছে। তাহলে এখানে আমরা কি অ্যানসার দ্বারা মানে বের করতে পারতেছি? ইন্টারসেকশনের কাজ কি ভাইয়া? ইন্টারসেকশনের কাজ হলো যেটা শুধুমাত্র মিল আছে ওইটা অ্যানসার। দেখো তো কি মিল আছে? 2 4 6 4 6, তার মানে 4 আর 6 এই দুইটা আমরা মিল পাচ্ছি, তাহলে আমরা 4, 6 এখানে অ্যানসার লিখতে পারি।
ভালো করে আবারও খেয়াল করো। আর একটা বিষয়, এই সেট অঙ্ক ভাইয়া যত সহজ তত কঠিন। কেমন? অর্থাৎ তোমরা 9-10 ম্যাক্সিমাম স্টুডেন্টকে জিজ্ঞেস করলে গণিতের বলবে যে সবচেয়ে সহজ অধ্যায় কোনটা ভাইয়া? সবচেয়ে সহজ অধ্যায় হলো সেট। সেট পরিসংখ্যান এই অধ্যায়গুলো সহজ। কিন্তু দেখবা যে জিনিসটা সবচেয়ে সহজ ওই জিনিসটা ওর মাঝে মধ্যে তত কঠিন হয়ে দাঁড়ায়। কিভাবে কঠিন হয়ে দাঁড়ায়? দেখবা পরিসংখ্যানে অনেকগুলো উপাত্ত আছে, অবিচ্ছেদ্য উপাত্ত। হঠাৎ করে একটা উপাত্ত যদি লেখা ডাবল করো বা একটা কমায়া দাও, মানে লিখতে মিস্টেক করো, পুরো অঙ্ক মানে 3-4 পৃষ্ঠা অঙ্ক করে ফেলবা, দেখবে আনসার মিলবে না, আবার ক্রস দিতে হবে। যত সহজ তত কঠিন। সেম ভাবে এইখানে কোনো একটা মান লিখতে একটু 19-20 করলে লেফট সাইড রাইট সাইডের সাথে মিলবে না। ওকে, এই জন্য বি কেয়ারফুল। ওকে, 4 আর 6 আমাদের মিল, আমরা 4 আর 6 লিখলাম। এখন আমরা এটার সাথে এই হোল প্রাইম করবো। তো হোল প্রাইমের সূত্র কি? ইউ বাদ এইটা, ইউ বাদ বি ইন্টারসেকশন সি। তো আমরা আগে ইউ লিখে ফেলি, সমানটা একটু এদিকে দেই, না হলে আসবে না। ইউ বাদ বি ইন্টারসেকশন সি। ওকে, নিচে লিখবো এখন ইউ এর এখন মান লিখবো। ইউ এর মান হলো 1 থেকে 7 পর্যন্ত। ওকে, মাঝখানে মাইনাস। এখন বি ইন্টারসেকশন সি এর মান তো আমরা মাত্র বের করলাম 4,6, সেটা লিখলাম। ওকে, এখন আমাদের বাদের কাজটা কি ভাইয়া? একটু আগে আমরা পড়েছি বাদের কাজ হলো বাদের পরে যা থাকবে সম্পূর্ণ বাদ। 4,6 সম্পূর্ণ বাদ, এবং এই 4 আর 6 যদি এখানে থাকে তাহলে এখান থেকেও বাদ যাবে। তাহলে এখান থেকে 4 আর 6 বাদ দিয়ে বাকিটা অ্যান্সার হবে। অর্থাৎ 1 2 3 5 7। ওকে ওকে, তাহলে 5 7 এটা আমাদের অ্যানসার দাঁড়ালো। এটা আমাদের টোটাল লেফট সাইডের অ্যানসার দাঁড়ালো। আমি এখন জাস্ট এইটুকু ক্লিন করে তোমাদের এখানে দেখাচ্ছি যে আসলে রাইট সাইড করেও রাইট সাইডে কি করতে হবে? বি প্রাইম আলাদা করতে হবে, সি প্রাইম আলাদা। আমাদের যদি এইটা অ্যানসার পাই তাহলে আমাদের সততা যাচাই হয়ে গেল। ভিডিওর মাঝখানে আমরা কেন সময় নেই তোমাদের একটু বলে রাখছি। দেখো, তোমরা নিজেরা এখানে প্রুফ দেখতে পাচ্ছ। শুধু ডাস্টার দিয়ে ক্লিন করলে বোর্ডটা খুব একটা সুন্দর হয় না। এই জন্য আমরা ভিডিওটা একটা করে শেষ হলে একটু ভিডিওটা পজ করে এখানে একটু অন্যভাবে একটু ক্লিন করতে হয়। হ্যাঁ, কয়েক সেকেন্ড সময় নেই। যাই হোক, এখন আমরা রাইট সাইডটা করবো। ওকে, দেখো রাইট সাইড। রাইট সাইডে আমাদের কি দেওয়া আছে? বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। ওকে, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। ভাইয়া বি প্রাইম এবং সি প্রাইমের সূত্র কিন্তু আমরা একটু আগে খেয়াল করেছি। বি প্রাইমের সূত্র হবে ইউ বাদ বি, সি প্রাইমের সূত্র হবে ইউ বাদ সি। ওকে, তো ওই দুটো আমরা আলাদাভাবে এখানে আগে বের করবো, তারপরে এখানে লিখবো। আমাদের কিন্তু টার্গেট কোনটা ভাইয়া? টার্গেট কিন্তু আমাদের এইটা, এখানে যেতে হবে। তো আমরা এখানে ইনশাআল্লাহ পৌঁছাবো। দেখো, তাহলে আমরা বি প্রাইম আগে বের করে ফেলি। বি প্রাইমের সূত্র হলো ইউ বাদ বি। তো ইউ এর সূত্র হলো 1, এর মান হলো 1 থেকে 7 পর্যন্ত, আর বি এর মান হলো 246। দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, একটু দেখি, দাঁড়াও। 246, ওকে, দেখা যাচ্ছে। দেখো, আমরা এখন বাদের সূত্র ইউজ করব। তাহলে 246 টোটালি বাদ যাবে, তাহলে 246 বাদ দিয়ে গিয়ে যেটা অ্যানসার হবে সেটা লিখবো। 1 ওকে, আচ্ছা, তাহলে কি কি বাদ যাবে সেটা আমরা লিখে ফেলি। 1 3 5 7, 1 3 5 7 হলো, মানে 246 বাদ দেওয়ার পরে। ওকে, এটা আমরা বি প্রাইমের মান পেলাম। এখন আমরা সি প্রাইমটা বের করে ফেলি ভাইয়া। সি প্রাইমের তাহলে সূত্র কি হবে? ইউ বাদ সি। ইউ এর মান হলো 1 থেকে 7 পর্যন্ত, বাদ সি এর মান হলো 3 থেকে 7 পর্যন্ত। ওকে, দেখো, তাহলে বাদের কাজ কি? বাদের পরে পুরোটা বাদ, ওইগুলো যদি এখানে মিল থাকে সেগুলো বাদ। তার মানে 3 থেকে 7 পর্যন্ত বাদ যাবে, তার মানে 1 আর 2 অ্যানসার হবে। 1, 2। ওকে, 1, 2। আচ্ছা, এখন আমরা বি প্রাইমেরও মান পেয়েছি, সি প্রাইমেরও মান পেয়েছি। আমরা তাহলে এখন এই দুইটা মান এখানে বসিয়ে দেব। আমরা একটু সমানটা এই পাশে দিলাম। বি প্রাইমের মান লিখবো হলো এটা 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইমের মান লিখবো 1, 2। এখন দেখো ভাইয়া,
ইউনিয়নের কাজটা কি? ইউনিয়নের কাজ হলো সাজিয়ে গুছিয়ে সবগুলো নিয়ে লেখা। তাহলে দেখো আমরা এই যে দুইটার মধ্যে ওয়ান আছে, তার আমরা সাজিয়ে গুছিয়ে সবগুলো থেকে লিখবো 1 2 3 5 7। মাঝখানে শুধু 4 আর 6টা নেই। দেখো তো আমাদের রাইট সাইড আর লেফট সাইডের অ্যান্সার একই হয়েছে না? 1 2 3 5 7, শুধু মাঝখানে 4,6 নেই। ওকে, তাহলে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড একই অ্যান্সার হলো। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো লিখে লিখবা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। ট্রুথ। প্রুফ না লিখলেও চলে, কারণ তুমি তো উপরে লিখেই দিয়েছো সত্যতা যাচাই করা হলো। ওকে, আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পেরেছো। আমরা এখন একটু বোর্ডটা আবারও ক্লিন করার জন্য 2-1 সেকেন্ড সময় নিচ্ছি। বোর্ডটা ক্লিন করে আমরা আবারও এখন ইনশাল্লাহ গ নাম্বারে চলে যাব। গ এবং ঘ আবার একটু ডিফারেন্ট। গ এবং ঘতে আবার তোমার পূরকের কাজ নেই, মানে প্রাইমের কোনো কাজ নেই, জাস্ট এমনি আলাদা আলাদা ভেঙে ভেঙে দুইটা অংশে কাজ করতে হবে। তো আমরা একটু দেখি গ নাম্বারটাতে কি দেওয়া আছে। ওকে, দেখো গ নাম্বারটাতে কি দেওয়া আছে, আমরা একটু উঠায় ফেলি। গ নাম্বারটা, গ নাম্বারে দেওয়া আছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ দুই ভাবে কাজ করতে হবে। লেফট সাইডটা আগে এই ব্র্যাকেটের কাজটা করতে হবে, তার সাথে সিটা করতে হবে। ওকে, রাইট সাইডেও দুইটা ব্র্যাকেট, দুই ভাবে মান বের করে পরে কাজ করতে হবে। অর্থাৎ এখানে কোনো প্রাইম নেই, বাট ভেঙে ভেঙে কাজটা করতে হবে। তো আমরা লেফট সাইডটা উঠায় ফেলি। লেফট সাইডে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এইটার মান আমাদের রাইট সাইডের সাথে মিলতে হবে। তো আমরা এ ইউনিয়ন বি এর মানটা আগে আলাদা করে বের করতে হবে, কারণ যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে আমরা ব্র্যাকেটের মানটা আলাদা সবসময় বের করে নেব। এ ইউনিয়ন বি এর কাজ হলো 1 3 5 এর মান, ইউনিয়ন বি এর মান হলো 2 4 6। এটা আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন মানে হলো সবগুলো মিলিয়ে অ্যানসার। হ্যাঁ, তাহলে আমরা সবগুলো মিলিয়ে লিখি 1 2 3 4 5 6। এই ইউনিয়ন বি এর মান পেলাম 1 থেকে 6 পর্যন্ত। তো এটা আমরা লিখে ফেলি এখন। এখানে একটু ইকুয়ালটা এই পাশে দিলাম 1 থেকে 6 পর্যন্ত, 2 3 4 5 6। ইন্টারসেকশন সি এর মান, সি এর মান হলো 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7। দেখো তো ভাইয়া, যেহেতু ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশনের কাজ কি? শুধুমাত্র দুটার মধ্যে যেটা কমন সেটা নিয়ে আমাদের সেট গঠন করতে হবে। ওকে, তাহলে আমরা দেখি শুধুমাত্র কমন কি আছে। দেখো 3 থেকে 7 পর্যন্ত কমন টোটালি, তাহলে তার মধ্যে আবার এখানে 3 আছে, এখানে আবার 7 নাই, তার মানে আমাদের অ্যান্সার হবে 3 কমন। দেখো তারপর 4 কমন আছে, 5 কমন, 6 কমন, তার মানে আমাদের অ্যান্সার হবে 3 4 5 6। এই তিনটা আমাদের অ্যান্সার হবে, এই চারটা 3 4 5 6। ওকে, আমাদের লেফট সাইডের অ্যান্সার দাঁড়ালো 3 4 5 6, 3 4 5 6। এখন আমরা রাইট সাইডটা এখানে হালকা ক্লিন করে করব। এই যে রাইট সাইডটা আমি এখানে ডাস্টার ইউজ করতেছি, এই রাইট সাইডটা আমরা করে দেব 3 4 5 6 মিলে কিনা। ওকে, আমি একটু জাস্ট এইগুলো একটু ক্লিন করে দিচ্ছি। বা এখন তো ডাস্টার দিয়েও সুন্দর পরিষ্কার হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে আমরা একটু রাইট সাইডটা এখন করে ফেলব। ওকে, রাইট সাইডে কি দেওয়া আছে? দুইটা আলাদা আলাদা ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে। আমরা একটু লিখে ফেলি এ ইন্টারসেকশন সি, সরি হ্যাঁ ইন্টারসেকশন সি, মাঝখানে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। ওকে, এটা দেওয়া আছে। তো এটা আমরা বুঝতে পারতেছি যে এই মানটা আলাদা করে বের করতে হবে, এই মানটা আলাদা করে বের করতে হবে, তারপর আমরা ইউনিয়ন করব। তো আমরা এই পাশে আমরা মানটা বের করে ফেলব। এখানে এ ইন্টারসেকশন সি বের করে যাবে। এ এর মান হলো 1 3 5, ইন্টারসেকশন সি এর মান হলো 2 4, সরি সি এর মান হলো 3 থেকে 7, 3 4 5 6 7।
দেখা যাচ্ছে 7 পর্যন্ত। ওকে, দেখা যাচ্ছে। এরপরে ইন্টারসেকশনের কাজ কি? ইন্টারসেকশনের কাজ হলো শুধু যেটা কমন সেটা লেখা। তো দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, তার মানে আমরা দেখতে পাচ্ছি শুধু 3 আর 5 কমন, এটা 3 আর 5 কমন, তো আমরা এখানে 3,5 লিখে ফেললাম। ওকে, আমরা একটা ব্র্যাকেটের কাজ করে ফেলেছি, এখন দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করব, বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি, বি এর মান হলো 246, ইন্টারসেকশন সি এর মান হলো 34567। ওকে, এখানেও আমরা কি মানটা বের করব? দেখো ইন্টারসেকশনের কাজ হলো শুধু যেটা কমন না সেটা, মানে যেটা মিল থাকবে। আমরা দেখতে পাচ্ছি শুধু 4,6 মিল আছে। দেখো এই যে 4 6, এই যে 4 আর 6, তো আমরা 4,6 লিখলাম। এখন আমরা এই ব্র্যাকেটের অ্যানসার পেয়েছি, এই ব্র্যাকেটের অ্যানসার পেয়েছি। আমরা এখন এই ব্র্যাকেটের পরিবর্তে এই মান, এই ব্র্যাকেটের পরিবর্তে এই মানটা এখানে বসিয়ে দেবো রাইট সাইডে। দেখো তাহলে এ ইউনিয়ন সি এর মান ছিল 3,5, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান 4,6। ইউনিয়নের কাজ কি ভাইয়া? ইউনিয়নের কাজ হলো সবগুলো একসাথে সাজিয়ে লেখা। তাহলে সবচেয়ে ছোট কে? 3, 3 পরে 4, তারপর 5, তারপর 6। দেখো তো ভাইয়া আমাদের লেফট সাইডে এইটার অ্যানসার আসছে না ভাইয়া? এই যে দেখো লেফট সাইডে 3 4 5 6, রাইট সাইডে 3 4 5 6। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন লিখবা সত্যতা যাচাই করা হলো। ওকে, খুব ঝটপট করে সবাই ভিডিওটা পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে উঠায় ফেলো। ভাইয়ার একটু পানির পিপাসা লাগছে, একটু শর্ট করে পানি খেয়ে আসি। এর মধ্যে তোমরা গ নাম্বার উঠায় ফেলবা, আমরা এসে এখন ঘ নাম্বারটা করব। খুব ঝটপট করে সবাই উঠায় ফেলবা। ওকে, দেখো ঘ নাম্বারটাতে তাহলে কি বলা আছে, আমরা একটু ঘ নাম্বারটা উঠায় ফেলি। ঘ নাম্বারে একদম সেম, অর্থাৎ তোমরা একটু খেয়াল করলে বুঝবা গ নাম্বার আমরা যেটা করেছি তার একদম সেম বিপরীত। এটা এখানে আছে ইউনিয়ন, এখানে ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন। দেখো একদম উল্টো, এখানে ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন, এখানে ইউনিয়ন, এখানে ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন। একদম খেয়ালই করি নাই আমি উঠানোর সময়, এটা খেয়াল করি নাই যে এত বিপরীত, একদম উপরেরটা যা নিচেরটা তাই, শুধু বিপরীত কাজ, মাত্র এটা খেয়াল করতেছে। আচ্ছা যাই হোক, তোমরা নিজেরা একটু ঘ নাম্বারটা করতে পারবা আমার মনে হচ্ছে, একদমই সেম গ এর মতোই। কিন্তু জাস্ট এই পুরো ক্লাসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই ঘ নাম্বারটা করতে পারবা। ওকে, তো আমরা চাচ্ছি না যে আসলে ঘ নাম্বারটা করতে, তো একটু তোমাদেরও প্র্যাকটিসের প্রয়োজন আছে। তুমি তো বাসায় কত প্র্যাকটিস করো সেটা তো এমনিতেই জানা আছে, তো এই জন্য ঘ নাম্বারটা তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম। পুরো ক্লাসটা সুন্দর করে বুঝে তারপর ঘ নাম্বারটা করবা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সবার সাথে সুস্থ শরীরে দেখা হচ্ছে। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পরিচিত ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।